আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মাল্লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে আলোচনা করব শুক্রবার আসরের নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ৯৯টি নামের অন্তর্ভুক্ত একটি নাম আল মালিকুল মুলক যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আপনি কি উপকার পাবেন, কি ফায়দা পাবেন, সেই সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলের নিকট অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি আমলের কথা জানাবো যে আমলটি আপনারা করতে পারলে আপনাদের অভাব অনটন দূর হবে, আপনাদের দারিদ্রতা দূর হয়ে আপনারা সচ্ছল হতে পারবেন, আপনাদের আশা পূরণ হবে, আপনাদের রিজিকে বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিনের ৯৯টি নামের আলাদা আলাদাভাবে ফজিলত নিয়ে আলোচনা করার জন্য। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। হে আমার বান্দাগণ, হে মুমিন বান্দাগণ, তোমরা সকলে আমাকে আমার ৯৯টি গুণবাচক নাম ধরে আমাকে ডাকো, আমাকে স্মরণ করো। যখনই তোমরা আমাকে আমার ৯৯টি নাম ধরে আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে, আমি সাথে সাথে তখনই আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের আশা পূরণ করব, তোমাদের দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। তো সুপ্রিয় দর্শক, তো চলুন আমরা আজকে আলোচনা করি শুক্রবার আসরের নামাজের পরে আল মালিকাল মুলক ৪১ বার পাঠ করলে কি উপকার পাবেন, কি ফায়দা পাবেন। সুপ্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ৯৯টি নামকে আয়ত্ত করে, মুখস্থ করে নেয়, তাহলে সে মৃত্যুর পরে আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করবেন। সুবহানাল্লাহ। তো আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের ৯৯টি গুণবাচক নাম অতি গুরুত্বপূর্ণ মুখস্থ করা এবং কি অতি ফজিলতপূর্ণ নাম। তো সুতরাং আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ পাকের নাম ধরেই আল্লাহ পাককে ডাকা, আল্লাহ পাকের জিকির করা, আল্লাহ পাককে স্মরণ করা। সুপ্রিয় দর্শক, আপনি যদি শুক্রবার আসরের নামাজ পড়ে প্রথমে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে যদি আপনি আল্লাহ পাকের এই নামটি আল মালিকুল মুলক এই নামটি যদি আপনি ৪১ বার পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দোয়া কবুল করবেন, সকল আশা পূরণ করবেন, সকল সমস্যা দূর করে দিবেন। আরেক হাদিসে ইরশাদ রয়েছে, শুক্রবার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন। এই শুক্রবার দিনে এমন একটি সময় রয়েছে যে সময়ে বান্দা যেই দোয়া করবে আল্লাহ পাক তার সেই দোয়াই কবুল করবেন। বহুগণ আলেম উলামা এই শুক্রবার আসরের নামাজের পরের সময়টাকে অধিক গুরুত্ব দিয়েছেন। এই আসরের পরেও যদি আপনি আল্লাহ পাকের এই নামটি আল মালিকুল মুলক অর্থ সমগ্র জাহানের প্রতিপালক বা সমগ্র জগতের বাদশাহ এই নাম ধরে যদি আপনি আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহ পাক আপনার সকল আশা পূরণ করবেন, সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন, সকল নেক হাজতগুলো আল্লাহ পাক পূরণ করে দিবেন। আপনি যদি অভাবে থাকেন, আল্লাহ পাক আপনাকে কোটিপতি বানিয়ে দিবেন, আল্লাহ পাক আপনাকে সচ্ছল করে দিবেন ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।